প্রতিবার বাণিজ্য মেলায় গিয়ে সবারই নানা বিষয় নিয়ে হ্যাসেল হয়। জিনিসপত্রের প্রাইস থেকে ওভাররেটেড ফুড টেস্ট থাকে একদমই বাজে, আর প্রাইস থাকে আকাশচুম্বী। বাট এবারে যাওয়ার আগে অনেক ঘাটাঘাটি করে গিয়েছি, সো সবাই তো বাণিজ্য মেলায় ওরস এক্সপিরিয়েন্স শেয়ার করে, আমি কিছু ভালো দিক শেয়ার করব। এবারে এন্ট্রি করতে গিয়ে একদমই কোনো হ্যাসেল হয়নি, তারা বিকাশের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করেছিল, সো একদম হ্যাসেল ফ্রি এন্ট্রি করেছি। সো ফার্স্টে আমরা হাতিমের ফার্নিচারে ঢুকেছিলাম। তাদের ফার্নিচার আইটেমগুলো এবারে একটু ইউনিক ছিল, কালেকশনগুলো অনেক ভালোই লেগেছে আমার কাছে। এবারে মেলায় বেস্ট কিছু জিনিসের মধ্যে এই ইন্ডিয়ান স্টলগুলো একটা। এখানে অনেক বিভিন্ন টাইপের জুতো ছিল, একটা থেকে একটা সুন্দর। এগুলো ছিল হিলের মধ্যে, কালামকারি প্রিন্টের মধ্যে, অসম্ভব ভালো ছিল এগুলো। প্রাইস ছিল 1500 টাকা করে। থাইল্যান্ড স্টল থেকে এই শুগুলো দেখছিলাম, খুবই ইউনিক ছিল, 1500 টাকা করে ছিল। আরেকটা থাইল্যান্ড স্টল থেকে এই জুতোগুলো দেখছিলাম, 550 টাকা করে ছিল এগুলো কিন্তু খুবই সুন্দর এবং অনেক কিউট ছিল। আমার কাছে মনে হচ্ছে প্রতিটা প্রোডাক্টের প্রাইস ডাবল রাখছে ওরা। টার্কিশ স্টলের মধ্যে এগুলো মোটামুটি ভালোই লাগছিল, বাট প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি। অনেক ঘুরে ভাইরাল স্টলটা দেখছিলাম, এই স্টলে অনেক অনেক আচার ছিল, দেখেই অনেক বেশি লোভনীয় লাগছে, রাইট? আর এই সবগুলো জিনিসের মধ্যে এই আমের আইসক্রিমটা এত বেশি মজা, পুরোটা আমি খাচ্ছি আর মনে হচ্ছে যে পুরোটা আম খাচ্ছি। দেন একটা মশলা চা খেলাম, এটা একদমই জঘন্য ছিল। এবারে বেলায় সবচেয়ে ভালো দিক ছিল এই ফুড স্টল। এখানে খুব ভালো মানের খাবারের ব্রাঞ্চ নিয়ে স্টলটা করা হয়েছে। এখানে হারফি, কাচ্চি ভাই, সালাদ লাভার সহ কয়েকটি ভালো মানের ফুড কোর্ট ছিল। আমরা আমাদের নিজেদের পছন্দ মতো ফুড চুজ করে নিয়েছি, বাফে স্টাইলে করেছিল এটা। ওভারঅল সব খাবার খেতে ভালো ছিল, প্রাইস এসেছিল 500 টাকার মতো, বাট ফুড একদমই ঠান্ডা ছিল। খাবারটা যদি একটু গরম গরম খাওয়া যেত তাহলে হয়তো অনেক মজা লাগতো। এই খাবার খেয়ে লিপস্টিক খেয়ে ফেলেছি, সো আমি একটু রিঅ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আপনারা কিন্তু চাইলে আপনাদের বাণিজ্য মেলার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। ফর মোর ডোন্ট ফরগেট টু ফলো মি।